জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে, কাঁটাযুক্ত ফলের গাছ খাওয়ানো হবে। সেই খাওয়ার কারণে তাদের নাড়ি ভুড়িগুলো গলে গলে বের হতে থাকবে, মাথার ব্রেনটা পচে গলে পড়তে থাকবে। আর তারা তখন বলবে পানি 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 দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে পৃথিবীর জমিনে লাল নীল সবুজ হলুদ রঙের পানি পান করে, চট্টর মদ পান করেছে, বান্দা পানি চাইছে, ওকে পানি দে। ফেরেশতারা কি পানি দেবে শুনে নিয়ে নে। মিওয়ারাই মিম্মাইন সদীদ। 13 নম্বর পারা 16 নম্বর পিছনে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জাহান্নামীদের যে পানি পান করাবো, পুঁজ আর রক্ত মিশ্রিত পানি পান করাবো। আচ্ছা বাবা, পুঁজের রং কেমন? সাদা। আর রক্তের রং লাল। ওই পুঁজ আর রক্ত মিশ্রিত ঘোলাটে যে রংটা হয়, ওইটার আরবি হলো সদীদ। জাহান্নামীদের ওই খাবার খাওয়ানো হবে। তখন একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়াতে পুঁজ রক্ত বেরোয়, ওই পুঁজ রক্ত খেতে দেবে নাকি? আল্লাহ বলে না না না, জাহান্নামে যে যাবেন সেই জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, ওই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো, সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পাপের কথা খেয়াল করে ফিরে আসুন, পাপের কথা খেয়াল করে স্মরণ করে চলে আসুন, পাপকে বর্জন করুন, ভালো কাজকে গ্রহণ করে নিন, আল্লাহ খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ কোনোদিন কোনো মুসিবত দিই না। মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। মা আসাবা মিন মুসিবাতিন, আল্লাহ পাক কোনোদিন মুসিবত দেয় না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না। মনে রাখবেন, আল্লাহ পাক কোনো জাতিকে পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। ওই জাতি যতক্ষণ না নিজের পরিবর্তনকে ডেকে না আনে। শুধু তাই না, আরো অন্য আয়াতে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ মা আসাবা মিন মুসিবাতিন। আল্লাহ পাক বলেন, আমি মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীরি। 25 নম্বর পারায় সূরা শুআরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ কারোর কোনোদিন মুসিবত দিই না, বিপদ আপদ মুসিবত দিই না রে, ওর নিজের উপার্জন ছাড়া। ঠিক না বেঠিক? এই যারা তেরেঙ্গা খৈনি গুটকা খায়, তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি হাজারো সিগনেচার যারা খায়, দেখবো ওর গায়ে লেখা আছে তেরেঙ্গা ইট ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট যারা খায় দেখবেন সিগারেটের গায়ে লেখা আছে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখন সিগারেট খেয়ে যদি কেউ ক্যান্সার রোগে মারা যায়, সিগারেট খেয়ে ক্যান্সার রোগে মারা গেছে, আর ওই ব্যক্তির জানাজা আব্দুল্লাহ গিল মারুফ পড়াচ্ছে, জানাজা পড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে আর বলছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ এর জীবনের গুনাহগুলো মাফ করে দাও না। আল্লাহ বলে, তোরে এমন মারবো বাকারি খুলে দেবো তোর। ক্যান্সারে মারা গেছে, ওর নেশা করতে বলেছি আমি, ওর নেশা করতে বলেছি, আর তুই ওর জন্য দোয়া চাইছিস, তোর আগে পিটবো। খুব সাবধান। এই জন্য বাবা সারা জীবন নামাজ পড়ে রে, সারা জীবন নামাজ পড়ে রে, কবরে যখন দিচ্ছে কি বলে, বিসমিল্লাহ আগে ওয়া ফি সাবিলিল্লাহ আগে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে আল্লাহর নামে দিচ্ছি, নবীর তরিকায় ছিল। আল্লাহর ফেরেশতারা বলছে ইমাম সাহেব সমেত সালাম মিথ্যা কথা বলছে, ইমাম সাহেব সমেত এ মিথ্যা কথা বলছে। কি আশ্চর্য, ইমাম সাহেব সমেত মিথ্যা কথা বলছে, জীবনে নামাজ পড়ে নে, রোজা রাখে নে, আর বলছে নবীর তরিকায় ছিল। কি পেরেশান বলুন দিনি ভাই। জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে, কাঁটাযুক্ত ফলের গাছ খাওয়ানো হবে, সেই খাওয়ার কারণে তাদের নাড়ি ভুড়িগুলো গলে গলে বের হতে থাকবে, মাথার ব্রেনটা পচে গলে পড়তে থাকবে। আর তারা তখন বলবে পানি 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 দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে পৃথিবীর জমিনে লাল নীল সবুজ হলুদ রঙের পানি পান করে, চট্টর মদ পান করেছে, বান্দা পানি চাইছে, ওকে পানি দে। ফেরেশতারা কি পানি দেবে শুনে নিয়ে নে। মিওয়ারাই মিম্মাইন সদীদ। 13 নম্বর পারা 16 নম্বর পিছনে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা
ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জাহান্নামীদের যে পানি পান করাবো, পুঁজ আর রক্ত মিশ্রিত পানি পান করাবো। আচ্ছা বাবা, পুঁজের রং কেমন? সাদা। আর রক্তের রং লাল। ওই পুঁজ আর রক্ত মিশ্রিত ঘোলাটে যে রংটা হয়, ওইটার আরবি হলো সদীদ। জাহান্নামীদের ওই খাবার খাওয়ানো হবে। তখন একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়াতে পুঁজ রক্ত বেরোয়, ওই পুঁজ রক্ত খেতে দেবে নাকি? আল্লাহ বলে, না না না, জাহান্নামে যে যাবে সেই জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, ওই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো, সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পাপের কথা খেয়াল করে ফিরে আসুন, পাপের কথা খেয়াল করে স্মরণ করে চলে আসুন, পাপকে বর্জন করুন, ভালো কাজকে গ্রহণ করে নিন, আল্লাহ খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ কোনোদিন কোনো মুসিবত দিই না। মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। মা আসাবা মিন মুসিবাতিন, আল্লাহ পাক কোনোদিন মুসিবত দেয় না, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না। মনে রাখবেন, আল্লাহ পাক কোনো জাতিকে পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, ওই জাতি যতক্ষণ না নিজের পরিবর্তনকে ডেকে না আনে। শুধু তাই না, আরো অন্য আয়াতে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ মা আসাবা মিন মুসিবাতিন, আল্লাহ পাক বলেন, আমি মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীরি। 25 নম্বর পারায় সূরা শুআরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ কারোর কোনোদিন মুসিবত দিই না, বিপদ আপদ মুসিবত দিই না রে, ওর নিজের উপার্জন ছাড়া। ঠিক না বেঠিক? এই যারা তেরেঙ্গা খৈনি গুটকা খায়, তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি হাজারো সিগনেচার যারা খায়, দেখবো ওর গায়ে লেখা আছে তেরেঙ্গা ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট যারা খায়, দেখবেন সিগারেটের গায়ে লেখা আছে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখন সিগারেট খেয়ে যদি কেউ ক্যান্সার রোগে মারা যায়, সিগারেট খেয়ে ক্যান্সার রোগে মারা গেছে, আর ওই ব্যক্তির জানাজা আব্দুল্লাহ গিল মারুফ পড়াচ্ছে, জানাজা পড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে আর বলছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ এর জীবনের গুনাহগুলো মাফ করে দাও না। আল্লাহ বলে, তোরে এমন মারবো বাকারি খুলে দেবো তোর। ক্যান্সারে মারা গেছে, ওর নেশা করতে বলেছি আমি, ওর নেশা করতে বলেছি, আর তুই ওর জন্য দোয়া চাইছিস, তোর আগে পিটবো। খুব সাবধান। এই জন্য বাবা সারা জীবন নামাজ পড়ে রে, সারা জীবন নামাজ পড়ে রে, কবরে যখন দিচ্ছে কি বলে, বিসমিল্লাহ আগে, ওয়াফি সাবিলিল্লাহ আগে, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তার মানে আল্লাহর নামে দিচ্ছি, নবীর তরিকায় ছিল। আল্লাহর ফেরেশতারা বলছে, ইমাম সাহেব সমেত সালাম মিথ্যা কথা বলছে, ইমাম সাহেব সমেত এ মিথ্যা কথা বলছে। কি আশ্চর্য, ইমাম সাহেব সমেত মিথ্যা কথা বলছে, জীবনে নামাজ পড়ে নে, রোজা রাখে নে, আর বলছে নবীর তরিকায় ছিল। কি পেরেশান বলুন দিনী ভাই।